দর্শক, বিশেষ করে এটা হচ্ছে একেবারে মেঘনা নদীর পিওর ইলিশ আউরা। আচ্ছা, আর এটা হলো বাচ্চা বাচ্চা মাছ। কোন মাছটার কয়? এটা বাচ্চা মাছ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে তারা অনেকগুলো মাছ ধরে আনছে। আমরা দেখবো যা তারা নদী থেকে কি কি মাছ ধরে আনছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বিশেষ করে তারা মেঘনা নদী থেকে মাছ ধরে আনছে। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই। বিশেষ করে যে একটা থলি দেখতেছেন, তারা এই থলি করে মাছ নদী থেকে ধরে তা ভিতরে রাখছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা বিশেষ করে এখানকার জেলেদের সাথে কথা বলবো। বিশেষ করে তারা এই মেঘনা নদীতে, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এক নদী, এই নদীতে তারা নৌকা করে মাছ ধরে, তারা কি কি মাছ ধরে আনছে নদী থেকে আমরা একটু জানানোর চেষ্টা করবো। তো আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো আজকে কখন গেছেন মাছ ধরতে? এই সকালবেলা ভোরে ভোরে ভোরে। আর এখন তো প্রায় 5টার মতো বাজছে। তো সেক্ষেত্রে সেই সকালে গিয়ে আপনারা এত সময় কি মাছ ধরছেন আমাদের? পোয়া মাছ। পোয়া মাছ একটু আমাদেরকে। দর্শক, বিশেষ করে কাকা তিনি সকাল 8টা বাজে বাসা থেকে বের হয়েছেন মাছ ধরার উদ্দেশ্যে। এই দুর্গম যে চর রয়েছে ঈশানবালা চরের যে মেঘনা নদীতে তিনি সকাল থেকেই তিনি মাছ ধরছেন এবং এখন এই মুহূর্তে বাজছে প্রায় 5টা। আমরা দেখব তিনি বিশেষ করে কি কি মাছ ধরেছে, আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করব। বিশেষ করে এখানকার নদীতে এই মাছগুলো বেশি ধরা পড়তেছে, এগুলো স্থানীয় ভাষায় পোয়া মাছ বলে। আর আমরা দেখতে পাচ্ছি যে আজকে কি পরিমাণে ধরছেন মাছ? এই তো এই মনে করেন 1000 টাকা যাইব। 1003। বর্তমানে মাছ কিরকম দাম পাচ্ছে? দাম একটু ওই কদিন করে একটু কম, এখন একটু কম। কারণটা কি? ঈদে তো ঈদের মানুষ বিশেষ করে এখন তো মাছ একটু বেশি লোক থাকার কথা। লোক বেশি দাম আসিল দেশে, এসব তো দাম ভালো আসিল। আবার লোক টাকা আইতাছ না কারণে দাম। নদীতে মাছ কিরকম ধরা? মাছ কম। মাছ কম। মাছ কম। সামনে কি আর বাড়তে পারে? না এই মাছ আর পারবো না, অত ইলিশ মাছ করলে ইলিশ মাছটা কি বড় সাইজের মাছ ধরা পড়ে? এই বড় সাইজের আবার ছোট সাইজের সামনে মেয়ে আর কি যদি পরে গাঙ্গ অন নাই গা অন এই যে আজ দিন বেলা বাইরে 3টা টিম আছে। তো সেক্ষেত্রে আপনি কত বছর যাবত মাছ ধরতেছেন? আমি ধরেন 15-16 বছর ধরে। 15-16 বছর যাবত এক নাগাদার মাছ ধরে যাচ্ছেন? মাছই ধরতে আছে। আপনার সাথে আর কে কে রয়েছে? আমার সাথে জাল বাইরে নাই কেউ, আমি জাল পাই। আচ্ছা, আমাদেরকে একটু দেখান কি কি মাছ ধরছেন। দর্শক, আমরা কথা বলছি যে এখানকার স্থানীয় যিনি জেলে রয়েছেন এক কাকা, তিনি আসলে বিশেষ করে নদী থেকে অনেকগুলো মাছ ধরে আনছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে তিনি কি কি মাছ ধরে আনছে। কাকা, এগুলো কি মাছ? গরাইন্না বাইলা। দর্শক, এটা হচ্ছে গরাইন্না বাইলা। আপনারা হয়তোবা যারা বিশেষ করে নদী অঞ্চলের মানুষ রয়েছেন, আপনারা হয়তোবা সচরাচর এই মাছগুলো দেখেছেন। আর এটা হচ্ছে এই যে বাচ্চা মাছ। কোনটা? এটা গাউরা মাছ। এটা বাচ্চা। দুইটা তো একই রকম দেখা যায়। আর এটা হলো বাচ্চা। এটা হলো গাউরা। আচ্ছা, আর এটা হলো বাচ্চা। বাচ্চা মাছ কোন মাছটার কয়? এটা বাচ্চা মাছ করে। ও আচ্ছা। দর্শক, এটা হচ্ছে বাচ্চা মাছ আর এটা হচ্ছে গাউরা মাছ। এগুলা খুবই সুস্বাদু। বিশেষ করে বর্তমানে নদীতে প্রচুর পরিমাণে ধরতেছে এখানকার জেলেরা। আর পাশাপাশি আমি আপনাদেরকে একটা মাছ দেখানোর চেষ্টা করবো। প্রচুর পিছলা, যার কারণে আমি ধরতে পারিনি। এটা হচ্ছে ঘোড়া কাটা। আসলে এটার মূলত ঘোড়া কাটার নাম হওয়ার কারণ হচ্ছে এটার যে মুখের আকৃতি অনেকটা ঘোড়ার মুখের আকৃতির মতো, যার কারণে এই মাছটাকে ঘোড়া কাটা বলে। আজকে মোটামুটি টাকা প্রায় 3 থেকে 4 হাজার টাকার মতো তিনি মাছ ধরেছে সকাল 8টা থেকে। এখন প্রায় বেলা 5টার মতো বাজছে। তিনি দীর্ঘ লং টাইম সেই নদীতে ছিল, সেখান থেকে মাছ ধরে এনে এই মুহূর্তে তিনি বিক্রি করতে আনছে। দেখা যাক তিনি আজকে মাছটি কত টাকা বিক্রি করে। ভিডিওটি দেখতে থাকুন। সারাদিনের পরিশ্রম ফল তিনি তার মাছগুলো আড়তে উঠিয়েছেন। আড়ত কর্তৃপক্ষ তার মাছগুলো ট্রাকের মাধ্যমে
একটি নির্দিষ্ট দামে বিক্রি করবেন। এভাবেই এখানকার নদীতে ধরে আনা জেলেদের মাছগুলো বিক্রি করা হয় বিভিন্ন দামে। এখানে নদীর সব ধরনের মাছ রয়েছে। এখানে চিংড়ি মাছ এবং ইলিশ মাছ এবং স্থানীয় পোয়া মাছ সহ বিভিন্ন ধরনের মাছ এই আড়তে বিক্রি হয়। এখান থেকে পাইকাররা মাছ কিনে তারপরে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে তারা ডিস্ট্রিবিউশন করে থাকে এই জায়গা থেকে। আরে বেসলে বেস দেখো অনেক আগে সারাই সারি কর কেজি 850 কেজি 900 ভাগ কইছে 1 কেজি 900 টাকা সারাই কইছি 910 কইছি 910